আমরা 17টা বছরেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন যেহেতু আমরা 5ই আগস্টে স্বৈরাচার বিরোধী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রধান দেশ পরিচালনা করছেন। আমরা এখন আশা করছি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা যারা গণতান্ত্রিক মানুষ আন্দোলন করেছি, আমরা আমাদের ভোট আমরা দিতে পারবো এবং সকলে ভোটের অধিকার ফিরে পেয়েছি। সেই হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার প্রচার প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এই আসনে আমরা আমাদের দলের প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম মাজারুল ভাই গতকাল আনুষ্ঠানিকভাবে এবং সাংবাদিক সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করেছেন এবং আজকে আমরা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি, কিশোরগঞ্জ পৌর বিএনপি, কিশোরগঞ্জ জেলা যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য জাসার সহ অন্যান্য অঙ্গ সংগঠন সকলে মিলিতভাবে আমরা আজকে মহিলা দল সহ আনুষ্ঠানিকভাবে আমরা ধানের শীষের পক্ষে এবং মাজারুল ভাইয়ের সমর্থনে আমরা একটি বিশাল মিছিল করেছি। মিছিল থেকে আমরা আওয়াজ দিতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, যিনি 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের ঘোষণাবলী করে মিথ্যা মামলায় হাজার হাজার মাইল দূরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। এখন আমরা যেহেতু একটা ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এ আমরা একটা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা দেশটিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারি, সে আশায় প্রত্যাশায় আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা ধানের শীষের কাজ করে যাচ্ছি। তাই আমরা চাচ্ছি যে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর আসনে যাদের নেতৃত্বে আমরা মাজারুল ভাইয়ের নেতৃত্বে আমরা 14 বছর একত্রিত হয়ে সকলকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারের বিতাড়িত করেছি। এই বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্র জনতার অভ্যুত্থানে এই সরকারকে বিদায় করতে পেরেছি। আমরা আশা করছি একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা যেন আমাদের ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা গ্রামে গঞ্জে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সামনে ফেব্রুয়ারি মাসে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, আমরা আশা করছি জনগণ যদি রায় দেয় তাহলে আমাদেরকে আমরা তারেক রহমান আবার দেশে আসা রাজনীতি করতে পারে। দেশে যেমন খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য স্বামী হারা সন্তান হারা জেল খেটে প্রমাণ করে দিয়েছেন গণতন্ত্র কাকে বলে। আজকে সেই গণতন্ত্রে পুনরুদ্ধার করতে পেরেছি আমরা। আমরা জনগণের রাজনীতি করি, আমরা সাধারণ মানুষের দল বিএনপি এবং ধানের শীষের পক্ষে কাজ করে যাব এবং যতদিন পর্যন্ত আমরা এই গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরে না পাবো ততদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছে ফেব্রুয়ারি মাসেই একটি অবাধ এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে উনি বিদায় নিবেন, আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে কিশোরগঞ্জে বিএনপি অধ্যুষিত এই কিশোরগঞ্জে আমরা চাই যে আমাদের দলের যিনি দুঃসময়ে রয়েছেন আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মাজারুল ভাই ধানের শীষের প্রতীক নিয়ে যেন নির্বাচন করতে পারে, সে আশায় প্রচার প্রচারণায় আমরা ব্যস্ত থাকবো। কিশোরগঞ্জ এবং হোসেনপুর নিয়ে সকলকে মাঠে আছি এবং আমরা দলের পক্ষে মাজারুল ভাইয়ের পক্ষে এবং ধানের শীষের পক্ষে আমরা কাজ করে যাব।